ভেবে দেখো হরিদা, গণপতি দলের সঙ্গে রেসারেসিটা করবে কিনা। কিন্তু ওকে টাকা দিলে তো আমাদের পুজো কাণ্ড। হ্যাঁ, এবারে চাঁদাটা খুব বেশি করে তুলতে হবে। কি করে তুলবি? গণপতির দল বন্দুক দেখাতো, আমাদের আছেটা কি যে লোকে বেশি চাঁদা দেবে? আর কেনই বা দেবে? তাহলে করবোটা কি? হ্যাঁ, সন্ধি পুজোর মধ্যে গণপতিকে টাকাটা দেবে কোত্থেকে? ঠিক আছে, টাকা দিতে হবে না, একটা কাজ করো, যা টাকা চাঁদে উঠেছে তাই দিয়ে একটা ভালো দিন থেকে ফিস্টি করো। ফিস্টি করো কি আল্লাহ, খালি খাই। এত স্বপ্ন দেখেছি, এত ভেবেছি, এই প্রথমবার কি আর কি। গণপতি যেমন শাসানি দেবে সেটা তো হবেনি কেউ, সেটা একটা রক্তারক্তি কাণ্ড না হয়। হরিদা কি বলছো? পুজো বন্ধ হবে না। আমার বাড়ির রঘু ডাকাত বলেছে আমাকে যে অন্যায়ের সঙ্গে আপোষ করা যাবে না, আর রঘু ডাকাতের কথা আমি ফেলতে পারছি না। লক্ষ্মী, কিন্তু ও তো বাচ্চা। অনিমেষ, মা দুর্গার পুজো করছি আমরা, তাকে দনুজ দলনী বলে। গণপতির মতন ওষুধদের নিধন করার জন্যে এই পুজো, আর আমরা আগেই হেরে বসে থাকবো। ঠিক, একেবারে ঠিক বলেছো জ্যাঠা। আমরা কার্গিল বাড়িতে মহালয়ার দিন মায়ের আবাহন করব। দেবী দুর্গা প্রকট হবেন, অসুর দলন করতে তিনি আবির্ভূত হবেন। জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি যাও, তুমি যাও, তুমি জাগো, জননী বরদা অজরায় অতুলা, জননী বরদা অজরায় অতুলা, বহু বলধারিণী ত্রিপুদল বারিণী, জাগো মা। কি হলো, বন্ধ করে নাকি? আরে বাবা, সাদে বন্ধ করিনি। মহিষাসুর মর্দিনী পালা হবে, সেখানে কে কি পাঠ করবে সেটা স্থির হওয়া দরকার তো। আমার একটা কথা আছে বেচকা, আগে ঠিক করতে হবে যে ও সুরকে এ সাজবে। কি বলে? ওটা বড় জটু ছাড়া কে করবে? কি উল্টোপাল্টা কথা বলছে? অপ্রিয় সত্যম মা বদমা, সত্যটা ঘুরিয়ে ফিরিয়ে বলো। না স্বদেশ, ও সুর আমি সাজবো না, ও সুর আমি পারবো না করতে। ও তাহলে তুমি কি সাজবে বাবা? হ্যাঁ, তাহলে তুমি কি সাজবে বাবা? বলছি ছেলে হয়ে বাবাকে অসুর সাজাচ্ছ, আমি গিয়ে হলাম গিয়ে ভোলা মহেশ্বর সাজবো। ও বাবা, সে তো জয় মা কালী পালায় গো। কি বলবি বল, শাস্ত্রটা তো ভালো করে পড়েনি, শুধু খেতে শিখেছো। আরে বাবা, এটা মহিষাসুর মর্দিনী পালা, এখানে মা দুর্গা মহিষাসুরকে বধ করছে, তার কথাবার্তা থাকবে। শিব আসছে কোত্থেকে? কিন্তু এটা দুর্গা সাজবে কে? আমি পারবো না। এই দেখো, একদম পিছন নিয়ে বড় জটুকে। কি করছিস? কি করছিস? কি হচ্ছে নাকি সব? যা না শক্ত। মা, এখানে কি হচ্ছে নাকি? এই তো আমাদের দুর্গা এসে গেছে। আয় আয় আয়, এখানে রাখ। দুর্গা? কিন্তু আমি তো অলক্ষী। দেখি তুই কি সেটা আমি বুঝবো। দাদা ওটো, শিগগিরি ওটো। দেখি মা, দেখি যা দেবী সর্বভূতেষু। হ্যাঁ, ঠিক বলেছে মাগলা, ঠিক বলেছে, চোখ আছে বটে। তুই হলি কার্গিল বাড়ির দুর্গা। আরে তুই বলটা রাগ করছিস কেন? তুই ইয়ে টেনে মানে ঘোমটা টেনে কলাবো। ও দাদা, আবার ভুল করলে তো। মহিষাসুর মর্দিনীতে কলা বউ কোথায় গো? কলা বউ তো দুর্গা পূজায়, মহিষাসুর মর্দিনীতে হলো সিংহ, দেবীর বাহন। কারেক্ট। এখানে তো প্রশংসা না করে থাকতে পারছি না। সিংহর একটা ক্যারেক্টার লাগবে। সিংহটা কে করবে? না বাবা, তুমি সিংহ না। বাবা হরিণ হয়ে সিংহ হতে চাইছে। সিংহ মা দুর্গার পায়ের তলায় মানাবে। আমার সিংহ চাই তো না, সে তো হবে না, তো মহিষাসুর। তবে সিংহ পেয়েছি। এই তো আমার সিংহ। বিষ্ণুচরণ বাবা দিনরাত কাজী বাড়ি কাঁপিয়ে দিচ্ছে গর্জন করে। হ্যাঁ, এই ওটো বুঝতে পেরেছি। তুই হবি লক্ষ্মীর বাহন। লক্ষ্মীর বাহন তো বেচা, আমি কেন লক্ষ্মীর বাহন হবো? লক্ষ্মীর বাহন তো অলক্ষ্মীর বাহন। না, কখনো না। এক মিনিট।
মেচকা, একটা কথা জিজ্ঞাসা করবো? বলছি, সুন্দর করে সেজে গুজে ইস্কিনটা একটু ঘেবসে মেজে নিয়ে একটা পাঠ করতে পারি, এরকম বুঝি কিছু নেই? আমরা বুঝি শুধু নীরব দর্শক। আর শোনো, আমি কিন্তু দুর্গা হব না। আর এখানে তো কেউ অসুর নয়, আমি কাকে বধ করব? এপালা ডিরেক্টর আমি যা স্থির করবো তাই হবে। আমি ঘোষণা করছি, এপালায় দুর্গার চরিত্র অভিনয় করবে অলক্ষী, অসুরের চরিত্র অভিনয় করবে দাদা, সিংহের চরিত্র অভিনয় করবে বিষ্ণুচরণ। যদি কারোর আপত্তি থাকে তাহলে মহিষাসুর মর্দিনী পালা থেকে তারা বাদ। গোপু, গোপু, বলি এটা কি হচ্ছে? এটা কি বিচার হচ্ছে? কেন বিষ্ণুকে অলক্ষীর কাছে তোরা ছোট করছিস? কেন অনুবারতে চেঁচামেচি করছো বলো তো, কি হয়েছে কি? তুই তো নিজে চোখে ঠুলি গুজে আছিস, সেই জন্য আমাকে সানের মতো চিৎকার করতে হচ্ছে। এরপর দেখবি অলক্ষী বিষ্ণুর ঘাড়ে চেপে বসেছে। এর মানে কি? মা, আমি মহিষাসুর মর্দিনী পালায় সিংহ হয়েছি, আর অলক্ষী মা দুর্গা। আমি অলক্ষীর বাহন। ছি 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 ছি, কেন বাবা কেন? তুই শুধু শুধু ওই সিংহ হতে গেলি কেন? সত্যি গোপু, তোর মাথায় না গোবর পড়া। কেন? আরে বাবা, ও কি হতে চাইছে? ওকে হচ্ছে। হ্যাঁ, আর তোরা সবাই অলক্ষীকে আশকারা দিয়ে করে মাথায় তুলেছিস। কোন দিন দেখবি ওই অলক্ষী দুর্গা সেজে বিষ্ণুর কাঁধে চেপে বসেছে। দিদা, তুমি কেন কাটা গায়ে নুনে ছেড়ে দিচ্ছ? দেখ বাবা, আমি এর একটা বিহিত করতে পারি, কিন্তু এ বাড়ির লোকেরা তো কেউ আমার কথা শোনে না। আমি কত করে বলছি মহালয়ের দিন একটা তর্পণ করার কথা, কেউ কি কানে নিচ্ছে? তা না, সব পালা গান গাইবে। আরে বাবা, এটা কি নিয়ম কানুনে আছে নাকি? কোনো আচার বিচারে বাড়ির লোক কিচ্ছু মানে না। আচ্ছা গোপু, গোপু তুই এর একটা বিহিত করবি কিনা বল, বল বিহিত করবি কিনা? হ্যাঁ মা, করবো, নিশ্চয়ই করবো। বাবা বিষ্ণু, তুই সোজা অলক্ষীর কাছে যাবি, গিয়ে বলবি আমি সিংহ হতে পারবো না, ব্যাস। অলক্ষীকে বলে কি হবে? ও কি করবে? কি মুশকিলের কথা, আমি যা বলছি তুই তাই শোন, তুই সেটাই করবি। সোজা যাবি, গিয়ে বলবি আমি তোমার বাহন হতে পারবো না। ও মামা, আমার এমন সুন্দর শিবের মতো ছেলে, সে কিনা হবে সিংহ। সেই তো, বল বল বাবা। এখন এসো না, ঘরে ধুলো। ও, মা দুর্গার রূপে খুব আনন্দ হচ্ছে না? এতবার বাড়িস না, আমাকে আমার ঘর থেকে বিদায় করে দিচ্ছিস? ও মা, আমি সে কথা কখন বললাম? তোর হাব ভাব তো তেমনই বলছে। গণপতি দলুইকে কি এমন চোখ রাঙালি, বাড়ির সকলে তো তোকে ভাবছে দশভুজা দুর্গা। যা ইচ্ছা তাই কর, আমি কিছুতেই তোর বাহন সাজবো না। তারপর দেখি তুই কি করে অসুর বধ করিস। তাহলে পালা হবে কি করে? সবাই কত আশা করে বসে আছে। সব তো তোর জন্য হলো, তাহলে তুই বলে দে যে তুই দুর্গা সাজবি না। তাহলে কে সাজবে? ও, তার মানে তোর মনে এই ধারণা হলো তুই ছাড়া দেবী দুর্গা সাজার মতন আর কেউ নেই। জানতাম আমি। শোনো, এই শেষ সময় এরকম করো না তো, মির্জাটা কত কষ্ট পাবে বলো তো। আর আমি কি করেছি? তুমি সবসময় আমার সঙ্গে এরকম কেন করো? তুই তো সব নষ্টের মূল। তুই বউয়ে হিরোগিরি করবি আর আমি বড় সেটা দেখবো? কখনো না। হ্যাঁ, থাক তারিকা, আমার আর ভাল লাগে না, শুধু পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে। দেখ এই নৃত্যকালীটাকে রাগাতে না আমার হেব্বি লাগে, এক্ষুনি দাদুর কাছে গিয়ে কাঁদবে। যদি না কাঁদে, যদি ত্রিশূল নিয়ে তেড়ে আসে, ওরে বাবা রে, ওরে বাবা। ও হ্যাঁ গো, এই পুরনো রেডিওটা বার করেছ? কত শখ করে কিনেছিলাম না, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ওই জায়গায় জায়গায়। এই বাড়িতে কেউ জিনিসপত্রের যত্ন করে না। দেখ, আমার ভাবতে অবাক লাগছে, তুমি চলে গেছে কতদিন হলো, অথচ এই বাড়ির জিনিসপত্রের এবারে মায়া তোমার যায়নি। এতই যদি মায়াতে চলে গেলে কেন? আর তুমি থাকলে আমরা একসঙ্গে বসে মহালয়া শুনতাম। আমার বাড়ি বয়েই গেছে তোমাদের এই পৃথিবীর মহালয়া শুনতে। আমি কাল ভোর ভোর স্বর্গে যাচ্ছি, একটা স্পেশাল টিকিট পেয়েছি। স্বর্গে?
স্বর্গে আবার কি হলো? ও মা, দেবতারা আবার দেবী দুর্গাকে আহ্বান জানাচ্ছে না স্বর্গে। তা আমাদের ভূতেদের রাজ্যে কয়েকটা টিকিট এসেছে, আমি একটা পেয়েছি। সে কি, দেবী দুর্গাকে আবার ডাকবে? কেন, ওই অসুরটা কি দেবরাজ্য আক্রমণ করলো? বলো যা, অসুররা তো এখন সব পৃথিবীতে বাস করছে। ওই যে সেদিন এসেছিল না কার্গিলে একটা, দেখলে না? দেবতারা আর পারছে না অসুর বধ করতে, তাই দেবী দুর্গাকে আবার নিয়ে আসছে। দেখবে না, ইলাহি কাণ্ড হবে এবার। এখানে এলাহি কাণ্ড হবে। তোমার মেজে ছেলে মহিষাসুর মর্দিনী করবে, তুমি দেখতে পাবে না। এই এই আমাদের স্বদেশ মহিষাসুর মর্দিনী করছে। তুমি তো আবার মহিষাসুর মর্দিনী করেছিলে, মনে আছে? অসুর সেজেছিলে আর গোপটা মাত পাতে খুলে গেছিল, কি মজা। এসো না তো, ঠিক মতো লাগাতে পারি তাই খুলে গেছে। শোনো না, এখানে আবার লক্ষ্মী নাকি দুর্গা করছে। দাদু, ও দাদু, তোমার নাতি না সিংহ হতে খুব আপত্তি করছে, একটু ভালো করে বুঝিয়ে বলো না। শিগগিরি বিষ্টুকে তোরা সিংহ করলি? আমাদের করবে না তো, পুরুষরাই তো মেয়েদের বাহন। আরে মেয়েরা অসুর বধ করবে না, তো এগিয়ে নিয়ে যাবে কে? গো তোমরাই তো। রে অলক্ষী, খুব ভালো হয়েছে। তুই মা দুর্গা আর বিষ্টু হচ্ছে সিংহ। এই শোন না, ওর ঘাড়ে এমন করে চেপে বসবি ও যেন কিছুতেই তোকে নামাতে না পারে। খুব মজা হবে। দেখ না, আমি তোর দাদুর ঘাড়ে সেই কবে থেকে চেপে বসে আছি, পেতনি হয়ে গেছি, তাও তোর দাদু নামাতে পারছে না। তোমার নাতি আমার দাদুর মতন নাকি? বললেই খ্যাপ করে কামড়ে দেবে না? এমনিতেই তো সিংহ আমার সঙ্গে লড়াই করতে চাইছে না। বাদে বাদে বাদে, ও সব সময় লাইন যাবে। তুই একটু রিহার্সালটা করে নে, আমি এইখান থেকে তোকে অন করে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমি যেন ঠাট্টার পাই। সন্ধ্যেবেলা যদি সিংহই না থাকে তাহলে মা দুর্গা জিতবে কি করে? তোর তো নমোত্তস্যৈ নমোত্তস্যৈ নমো নমঃ ইয়া দেবী মাতৃরূপেণ সংস্থিতা নমোত্তস্যৈ 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 নমো নমঃ। সংসার সুখের হয় রমণী